খেয়াল করেন, মাখরাজের পরিচয় সম্পর্কে আমরা জানবো। কি সম্পর্কে? মাখরাজের পরিচয় সম্পর্কে। আরবি হরফ ও মাখরাজ কয়টি ও কি কি, নাকি? আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? আরো জোরে বলেন। হ্যাঁ, তারপর প্রশ্ন হলো মাখরাজ কয়টি? মাখরাজ কয়টি? 17টি। এবার মাখরাজ কাকে বলে? হরফ মাদ ও গুন্না উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কি বলে বলেন? হরফ মাদ ও গুন্না উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট কয়টি? 17টি। এই 17টি মাখরাজ উচ্চারণ হওয়ার কয়েকটি স্থান আছে। এই স্থান কয়টি কে বলতে পারবেন? 5টি। কয়টি? 5টি। 17টি মাখরাজ উচ্চারণ হওয়ার স্থান হলো 5টি। কয়টি? 5টি। জোরে বলেন, কয়টি? হ্যাঁ, তাহলে আমরা এই 5টির নামও আজকে আরবিতে আমরা শিখবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, 1 নাম্বার হলো হালক। কি? হালক। কি? 2 নাম্বার হলো লিসান। কি? লিসান। 3 নাম্বার হলো শাফাতাইন। কি? শাফাতাইন। বলেন। 4 নাম্বার হলো জাওফ বা দাহান বা দাহান, বলা হচ্ছে জাওফ। কি? জাওফ। 5 নাম্বার হলো খায়শুম। কি? খায়শুম। কি? আবার খেয়াল করেন, 1 নাম্বার হলো হালক, 2 নাম্বার লিসান, 3 নাম্বার শাফাতাইন। আপনারা তো 3 নাম্বার বলছেন না, কারণ কি? মনে থাকবে না তো। 4 নাম্বার হলো জাওফ, 5 নাম্বার হলো খায়শুম। এবার আসুন, হালক অর্থ কণ্ঠনালীকে বলে। হালক কাকে বলে? কণ্ঠনালী। লিসান কাকে বলে? শাফাতাইন কাকে বলে? জাওফ কাকে বলে? খায়শুম কাকে বলে? মাশাআল্লাহ, আমরা আরো একদিন ক্লাসে আলোচনা করছিলাম, তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের আয়ত্ত চলে আসছে, নাকি? আচ্ছা, হালক অর্থাৎ কণ্ঠনালী হতে কয়টি মাখরাজ? 3টি মাখরাজ। সবাই তো হাত দিয়ে দেখাচ্ছেন না। কয়টি বলেন? 3টি মাখরাজ। কয়টি? 3টি। 3টি মাখরাজে মোট হরফ রয়েছে কয়টি? 5টি। হাত দিয়ে দেখান। কয়টি? 5টি। কয়টি? 6টি, নাকি? কণ্ঠনালী হতে 3টি মাখরাজ। কয়টি মাখরাজ? 3টি মাখরাজ। এতে আপনার হরফ রয়েছে কয়টি? 6টি। কয়টি? 6টি। আমার দিক তাকাতে হবে। তারপর লিসান, এটা হলো জিহ্বা। হাত নামান। লিসান, এটা কাকে বলে? জিহ্বাকে বলে। জিহ্বা হতে 10টি মাখরাজ রয়েছে। কয়টি মাখরাজ? 10টি মাখরাজ। কয়টি? 10টি। 10টি মাখরাজে হরফ রয়েছে 18টি। কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে। লিসান জিহ্বাকে বলে। লিসান কাকে বলে? জিহ্বাকে। জিহ্বায় মাখরাজ রয়েছে কয়টি? 10টি। এর মধ্যে হরফ রয়েছে কয়টি? 18টি। এবার শাফাতাইন। কি? শাফাতাইন 2 ঠোঁটকে বলে। কাকে? অর্থাৎ ঠোঁটকে বলে। কাকে? ঠোঁট হতে 2টি মাখরাজ রয়েছে। কয়টি? 2টি। কয়টি? 2টি মাখরাজে মোট হরফ রয়েছে কয়টি? 4টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। এবার জাওফ অর্থাৎ কণ্ঠনালী ও মুখের খালি জায়গাকে বলে। জাওফ কাকে বলে? আরো জোরে বলেন। হ্যাঁ, এতে মাখরাজ রয়েছে কয়টি? 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 অর্থাৎ জাওফ অর্থাৎ মুখের খালি জায়গা। কণ্ঠনালী ও মুখের খালি জায়গাকে কি বলে? জাওফ
বলে, কি বলে? জাওফ বলে নাকি? এতে একটি মাখরাজ রয়েছে। কয়টি মাখরাজ? যেই জায়গা থেকে শুধু মাদ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? এই ছেলে, তুমি বাঁকা হয়েছে কেন? হ্যাঁ, খেয়াল করেন। তারপর হলো খয়সুম। কি? খয়সুম। এটা হলো নাকের বাঁশি। কি? নাকের। এটা কোথায়? গলায় না নাক, এই কপালের নিচে? কোথায়? হ্যাঁ, অর্থাৎ এই যে নাক, নাকের বাঁশি হতে একটি মাখরাজ উচ্চারিত হয়। কয়টি? একটি। কয়টি? একটি। এটা কয় নম্বর মাখরাজ কে বলতে পারবেন? হ্যাঁ, তাহলে এই মাখরাজ থেকে শুধু গুন্নাহ উচ্চারিত হয়। কি? গুন্নাহ উচ্চারিত হয়। ঠিক আছে।